আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কারণে মার্কেটে একটা টার্ন আসতে পারে, দেখেন মার্কেট আসলে যেখানে চলে আসছে, প্রথমত জেনারেলি একটা কথা বলতে হয় যে মার্কেটটা তো একেবারে ডাউনে। কারণ 17 বছরের ক্ষতি, তারপরেও 6 মাসের যে লাগাতার মার্কেট পতন, ধস, ফোর্স সেল সব কিছু মিলিয়ে এমন একটা জায়গায় চলে আসছে যেখানে সব শেয়ারগুলাই খুব তলানিতে অবস্থান করতেছে। সেই জায়গা থেকে এখন এই মুহূর্তে মার্কেটের গত সপ্তাহ 3রা ফেব্রুয়ারির পরে যে অবস্থা চলতেছে, সেইখান থেকে মনে হয় যে এইখান থেকেই বা আপনার মার্কেটটা একটা টার্ন আসতে পারে। এর বিশেষ কয়েকটি কারণ যদি আপনি দেখেন, যে এখন বিনিয়োগকারীরা অত্যন্ত সচেতন এবং বাংলাদেশে এখন আর কোনো কাজ অবৈধভাবে বা একতরফাভাবে আপনি একটা কাজ করবেন এটা কেউ মেনে নেবে না। এটা 3রা ফেব্রুয়ারির যে সমাবেশ, এইটা দ্বারা তার প্রমাণ হয়েছে। পুঁজিবাজারেও বিনিয়োগকারীরা মেনে নেবে না এটা, কিন্তু যারা দায়িত্বশীল আছে তারা বুঝতে পেরেছে যে তাদের এখন আর মার্কেটের গতি বাড়ানো, মার্কেট ভালো করা বা ভালো করার জন্য ডিসিশন মেকিং এছাড়া দ্বিতীয় কোনো পথ কিন্তু তাদের কাছে নেই, সেটা যেভাবেই করুক। এই জন্য এখন কিন্তু যে প্রথম কারণটা হলো বিনিয়োগকারীরা সচেতন। তারা যদি মার্কেট এখান থেকে আবার কোনো মেকানিজম, আবার বিনিয়োগকারীদের ক্ষতি করার চেষ্টা হয় যেভাবে গত সময় হয়েছে, তাহলে বিনিয়োগকারীরা মেনে নেবে না, তারা কিন্তু রাস্তায় নেমে আসবে, আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এইটা হলো সবচেয়ে বড় কারণ। আর দ্বিতীয় কারণ, কমিশন এমনিতেই চাপে আছে। তারা 6 মাসে বাজারের জন্য কিছুই করতে পারেনি। তাদের যে রুলস রেগুলেশন, তারা যে আইন কানুন করেছে, এগুলা বাজারে কোনো ধরনের কাজে আসেনি, বরঞ্চ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসিশনগুলাও কিন্তু কোনো ডিসিশনই একটা ডিসিশনও তাদের ভালো ছিল না। তারা সংস্কার করেনি, বরঞ্চ বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে অপসংস্কার হয়েছে, যে কারণে বিনিয়োগকারীদের পোর্টফোলিওগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে। এই জায়গাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে তারা কিন্তু এখন এই ব্যর্থতার দায় কিন্তু তাদের ঘাড়ের উপরে এসে পড়ে স্বাভাবিকভাবে। এই কারণেও মার্কেট এখন উঠানো ছাড়া কোনো উপায় নেই। এরপরে আপনারা জানেন তৃতীয় কারণ, রাশেদ মাকসুদের বিরুদ্ধে সবাই ক্ষিপ্ত। তার আগে পরের অনেক কার্যক্রম নিয়েও তিনি বিতর্কিত। এখন তার কাছে বিকল্প কোনো পথ খোলা আছে বলে আমি মনে করি না। গভর্নমেন্টও দেখতেছে এইটাও একটা কারণ, যে আমরা মার্কেট ভালো করতে পারিনি, পুঁজিবাজার এখান থেকে আমাদের টার্ন নিতে হবে। তারাও কিছু কাজ হয়তো মার্কেটের জন্য করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ এবং শেষ কারণ যেটা আমি বলবো, সেটা হলো এতদিন তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে শেয়ার কিনতে, এরাও কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, মার্কেট যেভাবে ফেলছে তাতে মনে হচ্ছে একটা পক্ষকে সুবিধা করে দেয়া হচ্ছে। এরাও কিন্তু এখন এই মুহূর্তে তারাও কতদিন বসে থাকবে, তারাও হয়তোবা এখন মার্কেট নিয়ে একটু কাজ করবে। মানে মার্কেট মেকার যারাই ঢুকছে, তারা মনে হয় এখন একটু ইমপ্রুভ করবে, বা তারাও সামনে মার্কেট ভালো না হলে যেহেতু তারা প্রফিট নিতে পারবে না, তারাও প্রফিট নেওয়ার চেষ্টা করবে। এসব কারণে কিন্তু আমার মনে হচ্ছে যে সামনের দিনগুলোতে মার্কেটে একটা টার্ন আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।